এই সরকার মানুষের, সাধারণ মানুষের রক্ত চোষা, নিজের অধিকারে নিজের মেহনতে বেঁচে থাকতে চাই, তারাই আজকে রাস্তায়। আপনার গোটা এপিসোড শেষ হয়ে যাবে, এদের দুর্নীতির পাঁচালী শেষ হবে না। উন্নয়ন হয়েছে দুষ্কৃতীদের, দুর্বৃত্তদের, সর্বশান্ত করেছে আমাদেরকে এই সরকার, তৃণমূল সরকার। আমরা জানি না কোন রাজনৈতিক বোঝাপড়ার কারণে হয়তোবা এটা হলেও হতে পারে, যাদেরকে প্রতারিত করেছে অরিজিনালি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকার। কারণ ভোট আজকাল আর হয় না দাদা, আজকাল ভোট করানো হয়। সে কারামন্ত্রীর কথা এইরকম আনাচ কানাচে শয়ে শয়ে কারামন্ত্রী রয়েছে। দিদি, গতকাল কলকাতা রাজপথে দেখা গেল একাধিক শিক্ষক সমাজ, সে মাদ্রাসা হোক, বঞ্চিত শিক্ষাপ্রার্থী হোক, বা আমাদের আইসিডিএস কর্মী তথা আশাকর্মী, তাদের একাধিক জায়গায় তাদের দুর্নীতি এবং তাদেরকে পথে নামতে হয়েছে কার্যত। এবং অপরদিকে শাসক দলের পক্ষ থেকে উন্নয়নের পাঁচালী শোনানো হচ্ছে। বলছি, রাজ্যের উন্নয়ন কি আদৌ হয়েছে? কি বলবেন? উন্নয়ন হয়েছে তো, দুষ্কৃতীদের উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে তো, ওই দুর্বৃত্তদের হয়েছে, উন্নয়ন হয়েছে তো, পার্থ চ্যাটার্জিদের হয়েছে, উন্নয়ন হয়েছে তো, মানিক ভট্টাচার্যদের হয়েছে। এবার ওদের উন্নয়নটা কে করেছে? মুখ্যমন্ত্রী আর তার সাগরেদরা মিলে, অর্থাৎ এই গোটা ব্যবস্থা মিলে। আর আমাদের করেছে প্রত্যেক দিন পদদলন। এই যে মানে আষ্টে ফিষ্টে কি করে মানুষকে মেরে ফেলা যায়, এই মুখ্যমন্ত্রীর এই তৃণমূল সরকার তার জ্বলন্ত উদাহরণ। কারণ আজকে দেখুন দাদা, আপনি শুরু করলেন কি বলে যে প্রত্যেকেই রাস্তায়। রাস্তায় কারা? যারা কিনা বঞ্চিত হয়েছে, সে আশাকর্মী দিদিরা বলুন, সে চাকরিহারা চাকরি প্রার্থীরা বলুন, যারা দিনের পর দিন দুর্নীতির কারণে চাকরিগুলো পায়নি তারা বলুন, অর্থাৎ যারা নিজের যোগ্যতায়, নিজের অধিকারে, নিজের মেহনতে বেঁচে থাকতে চায়, তারাই আজকে রাস্তায়। আর কারা বলুন তো? প্রাসাদ উপম বাড়িতে রয়েছে যারা দুর্নীতিবাজ, যারা দুষ্কৃতী। আপনি ওই বান্ধবীর, ওই পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলাতে কোটি কোটি টাকা দেখেছেন, আর কত তো দেখা যায়নি। ওই জীবন কৃষ্ণ বলুন, যাকে বলবো এই আপনার গোটা এপিসোড শেষ হয়ে যাবে। এদের দুর্নীতির মানে এদের দুর্নীতির পাঁচালী শেষ হবে না, এদের দুর্বৃত্তদের পাঁচালী শেষ হবে না। কি করে তথ্য লোপাট করেছে একদম, এই আমাদের শিক্ষা দুর্নীতি বলুন আর এই আপনার আরজিকর বলুন, যে কোনো ক্ষেত্রে কি করে সরকারি মেশিনারি দিয়ে, অর্থাৎ পুলিশ প্রশাসন দিয়ে, আইনের ছলাকলা করে, এবং আমাদের সাধারণ ট্যাক্সের টাকায় সেইটাকে কি করে সেই সাবজুডিস রেখে দিয়ে, বিচার প্রক্রিয়ার মধ্যে রেখে দিয়ে রাখা যায়, এই পাঁচালিতে তাই রয়েছে। অর্থাৎ আজ পশ্চিমবঙ্গবাসী এটা সকলের কাছে পরিষ্কার, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, আবারও বলছি, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমাদের জীবনগুলোকে কঙ্কালসার করেছে এবং শ্মশানে স্তব্ধতা এনেছে, সেইটা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। এই সরকার এতটাই মানুষের, সাধারণ মানুষের রক্ত চোষা, এই কথাটাই বলবো। কারণ দেখুন, আজকে যারা রাস্তায়, প্রত্যেকেই বঞ্চিত, প্রত্যেকেই শোষিত, প্রত্যেকেই তার নিজের যোগ্যতা এবং হক থেকে তাদেরকে বঞ্চিত করেছে এই সরকার। সুতরাং উন্নয়নের পাঁচালী যদি বলে থাকেন, তাহলে উন্নয়ন হয়েছে দুষ্কৃতীদের, দুর্বৃত্তদের, এবং যারা এই কালচারটাকে নারিশ করছে, লালন করছে তাদের। আর আমরা যারা সাধারণ প্রান্তিক মানুষ, আমাদের যতটা অনুন্নয়ন দরকার, তা সেই 8,000-এর উপর স্কুল বন্ধ করে বলুন, আমাদেরকে পরিযায়ী শ্রমিক বানিয়ে বলুন, আমাদেরকে চপ ঘুগনি ওইসব বানানোর মানে পরামর্শ দিয়ে বলুন, সর্বতভাবে সর্বশান্ত করেছে আমাদেরকে এই সরকার, তৃণমূল সরকার। দিদি, আরও একটি তথ্য জানতে চাইবো। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি অভিযুক্ত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তিনি 4 কোটি টাকা তার বাজেয়াপ্ত করেছে ইডি। একাধিক আমাদের কমেন্ট থেকে, একাধিক সমাজ মাধ্যম থেকে প্রশ্ন উঠছে যে এটা শুধু হিমশৈলের চূড়া মাত্র। তোমার কি মনে হয়, সেই তথ্য কি সত্য? 100-200 ভাগ। কারণ দেখুন দাদা, আপনি যদি গোটা শুরু থেকে যদি দেখেন, আমরা বারবার একটা জিনিস দেখেছি, তদন্ত এগোচ্ছে। আপনি যদি শিক্ষা দুর্নীতিটা ধরুন, একদম শুরুতে যখন বাক কমিটি বলল হ্যাঁ দুর্নীতি হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, আমরা দেখছি যে হারে ইডি সিবিআই কর্তৃক তদন্ত হয়ে যে প্রক্রিয়াটা যতটা হওয়া উচিত ছিল সেখানে হচ্ছে না। এবং এই যে হিমশৈলের চূড়া মাত্র শুধু তা না, কোথাও গিয়ে এই চূড়ার নিচে
নামাতেও একটা অবস্ট্রাকশন আমরা লক্ষ্য করছি। আমরা জানি না কোনো রাজনৈতিক বোঝাপড়ার কারণে হয়তো বা এটা হলেও হতে পারে, কিন্তু এটা আজকে দিনের শেষে তো একথা তো আপনি মানবেন যে শাসক দল হোক আর বিরোধী দল হোক, সবচাইতে এই দুর্নীতির পেনাল্টি যাদের দিতে হচ্ছে তারা আমার আপনার মতন সাধারণ মানুষ। তারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের মুখপাত্রও না, কোনো দলের সক্রিয় নেতা মন্ত্রীও না, বা বিরোধী দলেরও না। কারণ আমাদের কি করি, আমরা যে রাজনৈতিক মতে বিশ্বাস করি আমরা গিয়ে একটা ভোট দিই, এইটুকুই কিন্তু আমাদের সাধারণ মানুষের। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যদি রাজনৈতিক বোঝাপড়ার কারণে সেন্ট্রাল এজেন্সিগুলো একটা জায়গায় গিয়ে থেমে যায় এবং রাজ্য সরকার তথ্য লোপাট করে এবং সমস্ত মেশিনারিগুলো আত্মস্বার্থে ব্যবহার করে, তাহলে দিনের শেষে যারা একদম এই দুর্নীতির প্রত্যক্ষ শিকার হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষ, যাদের কিন্তু বেঁচে থাকার সম্বল বলুন, শ্রম এবং মেধা, সেই শ্রম এবং মেধাকে একদম রাস্তায় লুটাচ্ছে। আজকে আপনি যে উদাহরণ দিলেন গতকালের যেটা, সেখানে, এবং গতকাল আজ বলে নয়, আপনি 3 বছর ধরে 4 বছর ধরে দেখুন না কেন একই জিনিস দেখবেন। আপনি কি দেখেছেন আমরা যখন রাস্তায় নেমেছি তার সংখ্যা কমেছে, ধীরে ধীরে বেড়েছে, আরও বাড়ছে, এবং এরপরে রাস্তার দখল নেবে আমাদের মতন যারা বঞ্চিত, যারা শোষিত, যারা নিপীড়িত, যারা প্রতারিত, যাদেরকে প্রতারিত করেছে অরিজিনালি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকার। কারণ তিনি বলেছিলেন যে আমরা বদল চাইছি, বদলা নয়, কিন্তু হারে হারে বদলা নিয়েছে আমাদের উপর, এই আমাদের উপরে, সাধারণ মানুষের উপর, শুধুমাত্র ক্ষমতাকে ভোগ করার জন্য এবং তাদের নিজস্ব সহায় সম্পত্তি বৃদ্ধি করার জন্য। এবং আমরা তো দেখেছি না যে তাদের, এবং আপনারাই শুনিয়েছেন যে তাদের মুখ্যমন্ত্রী যে সমস্ত পারিবারিক সম্পত্তি প্রপার্টি বেড়েছে, তার যে সাংসদ তারই ভাতুষপুত্র ইত্যাদি, এ তো আমরা দেখছি, আমরা তো সবই বুঝছি, কিন্তু আমরা যে এখান থেকে বেরোতে চাইছি তার যে মূল প্রক্রিয়া হলো গণতান্ত্রিক ভোট প্রদান, সেখানে গিয়েও আমরা দেখেছি ভোট আজকাল আর হয় না দাদা, আজকাল ভোট করানো হয়। সেই জন্য আজকে ওই একজন সাংসদ বলেছিলেন যে তিনি কত ভোটে লোকসভাতে জিতবেন, আপনি 8 লাখ 9 লাখ কত ভোটে জিতবেন আপনি আগে থেকে কি করে জানছেন? কারণ ভোট তো হচ্ছে না, ভোট তো করাচ্ছেন বিভিন্ন মেশিনারি দিয়ে, সে বিডিও প্রশাসনিকভাবেই বলুন, পুলিশ দিয়েই বলুন, আর ওই আপনার ওই আমরা যে ও তো আছেই, হুমকি বলুন, বিভিন্ন রকম প্রলোভন দিয়ে বলুন, যাই বলুন। সুতরাং আমরা কিন্তু আপনি যেটা বললেন কারামন্ত্রীর কথা, এই রকম আনাচ কানাচে মানে শয়ে শয়ে কারামন্ত্রী রয়েছে, এটা আমরা প্রত্যেকে কম বেশি অবগত।